আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো একটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আসলে কথা যদিও বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বললেই হচ্ছে না। তো বিষয়টি হলো যে হিজবুত তহিদের মাননীয় ইমামকে হত্যার হুমকি ও তার বাড়ি থেকে উচ্ছেদের হুমকি। এই বিষয় নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বিষয় হলো যে হিজবুত তৌহিদ একটি অরাজনৈতিক আন্দোলন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমিও হিজবুত তৌহিদের সংস্পর্শে প্রায় 2008 সাল থেকে আসি। তাদের সংস্পর্শে আসি। আমি হিজবুত তৌহিদের মাননীয় ইমাম সহ বহু নেতাকর্মীদের সংস্পর্শে উঠা বসা করেছি, চিনি, জানি, এবং সেই জানা থেকে আমি যতদূর জানি যে তারা কখনো দেশের কোনো আইন ভঙ্গ হয় এরকম কোনো কাজ বা এরকম কোনো কথা বা কোনো অন্যায়, এই ধরনের কোনো কাজ তারা করে না। তারা আসলে প্রকৃত ইসলামের যে রূপরেখা সেটাই বাংলাদেশের মানুষের মাঝে তুলে ধরছেন, বিশ্বের মানুষের মাঝে তুলে ধরছেন। তো এই কথাগুলো কিছু লোক আছে, তাদের গায়ে পড়ে না, তারা এই কথাগুলো মেনে নিতে পারে না। তো মেনে নিতে পারে না, ঠিক আছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই দু একদিন ধরে দেখছি যে হিজবুত তৌহিদের মাননীয় ইমামকে হত্যার হুমকি ও তার বাড়ি থেকে, তার নিজ বাড়ি থেকে উচ্ছেদের হুমকি একটা গোষ্ঠী দিচ্ছেন। তো আমি আশা করব যে ধর্মের বা বিভিন্ন দল বা গোষ্ঠীর মতামত এক এক ধরনের থাকতে পারে, তাই বলে কি তাকে হত্যার হুমকি এবং তার ঘরবাড়ি থেকে উচ্ছেদের হুমকি এগুলা কি দেওয়া দেশের আইনসম্মত বা কোনো ধর্মে কি এটাকে সমর্থন করে? না। তাই আমি আশা করব আপনারা যারা হিজবুত তৌহিদের ইমামকে হত্যার হুমকি দিয়েছেন, আপনারা এই বিষয়গুলো চিন্তা করেন যে আসলে কোনো ধর্ম বা কোনো দেশের আইনে কি এটাকে সমর্থন করে কি না, যে এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা ফিরে আসবেন। আসলে আমরা কাউকে হত্যার হুমকি বা কারো বাড়ির ভিটা থেকে তাকে বিতাড়িত করার হুমকি, এই জাতীয় হুমকি দিতে পারি না। কারণ আপনিও এই দেশেরই নাগরিক, আমিও এই দেশের নাগরিক, অর্থাৎ হিজবুত তৌহিদের মাননীয় ইমাম সেও এই দেশেরই নাগরিক। তো আপনারা এইভাবে তাকে তার বাড়ি থেকে বিতাড়িত করবেন, তাকে হত্যার হুমকি দেবেন, এটা আইনসম্মত না। কোনো ধর্মীয় আইনও সমর্থন করে না, কোনো দেশের আইনেও এটা সমর্থন করে না। আপনারা তাকে এই হত্যার হুমকি দিতে পারেন না। এই বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা এই বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন, না হলে হয়তোবা পরিস্থিতি খারাপ হতে পারে। তো আমি আশা করব আপনারা এই সকল পরিস্থিতি খারাপ হতে দেবেন না, আপনারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।